আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন সুৎখর ইউনূস নির্বাচনের 3 দিন আগে গোপনে চুক্তি কইরা আমেরিকার হাতে বাংলাদেশ তুলে দিছে। আর তারই প্রতিবাদে বাংলাদেশের মানুষ এখন ফুঁসে উঠছে। তারা সবাই আমেরিকার বাণিজ্যিক চুক্তিগুলো বাতিল করার জন্য আবেদন জানাচ্ছে এবং তারা লাল কার্ড প্রদর্শনী করছেন জাতীয় শহীদ মিনারে। তাদের বক্তব্য, মার্কিন বাণিজ্যিক চুক্তি বাতিল করা হোক, কারণ এই চুক্তির কারণে দেশের তেলের দাম, গ্যাসের দাম, বিদ্যুতের দাম, নিত্য পণ্যের দাম বাড়তেছে। আমরা এই মার্কিন বাণিজ্য গোলামি চুক্তি বাতিল চাই। কিন্তু আপনারা সবাই দেখতেছেন লাল কার্ড হাতে নিয়ে দাঁড়ায় আছেন। এই লাল কার্ডকে শুধু আমেরিকাকে দেখানো হয়েছে নাকি বর্তমান সরকারকে, বিরোধী দলকে দেখানো হয়েছে? কারণ মার্কিন বাণিজ্যিক চুক্তি যে বিএনপি জামাত মিলেমিশে করছে ইউনূসের সাথে, এটা তো এখন প্রমাণিত। কারণ এরা নিজেরাই স্বীকার করে নিছে। ইউনূসের উপদেষ্টা সে বলছে যে চুক্তির আগে বিএনপি এবং জামাতের সঙ্গে কথা বললেই এই চুক্তি করা হয়েছে। তার মানে এই লাল কার্ড বিএনপির দিকেই দেখানো হয়েছে। হয়তো এটা প্রকাশ্যে মার্কিন বাণিজ্যিক চুক্তি বলা হয়েছে। এখন মার্কিন বাণিজ্যিক চুক্তি যদি বাতিল না হয়, যে চুক্তির কারণে আমরা গোলাম, যে চুক্তির কারণে আজকে বাংলাদেশ পরাধীন, বিশ্বের যে কোনো দেশ থেকে আমরা কোনো কিছু আমদানি করতে গেলে আমেরিকার অনুমতি লাগে, মার্কিনীদের অনুমতি লাগে। সেই চুক্তি আমাদের কইরা দিয়ে গেছে ইউনূস, তার সঙ্গে জড়িত জামাত বিএনপি। এখন এই যে লাল কার্ড সাধারণ মানুষ প্রদর্শন করতেছে আমেরিকার চুক্তির বিরুদ্ধে, তারেক রহমান কি একবার ভাবছেন এই লাল কার্ড আপনার দিকে আসবে? অবশ্যই আসবে। কারণ এই মার্কিন বাণিজ্যিক চুক্তির কারণে, গোলামি চুক্তির কারণে আপনি অন্য কোনো দেশ থেকে কোনো কিছু আমদানি করতে পারবেন না আমেরিকার অনুমতি ছাড়া। আর আনতে পারবেন না মানে দেশের নিত্য পণ্যের দাম দিন দিন বাড়তে থাকবে। আর যখন বাড়তে থাকবে তখন দেশের মানুষ আপনার প্রতি বিরক্ত হবে। কারণ আপনি বর্তমানে প্রধানমন্ত্রী। আপনি যেহেতু এই মার্কিন চুক্তি বাতিল করতেছেন না, এটাকে বলবৎ রাইখা সেটাকে মাইনা আপনি কর্মকাণ্ড চালাচ্ছেন। তার মানে এই চুক্তির ফলে দেশের যে ক্ষতি হবে, সেই ক্ষতির ভুক্তভোগী হবে দেশের সাধারণ মানুষ। আর তখন দেশের সাধারণ মানুষ এই লাল কার্ড আপনাকে দেখাবে। এখন মার্কিন বাণিজ্যিক চুক্তির বিরুদ্ধে লাল কার্ড দেখানো হচ্ছে, কিছুদিন পর আপনার বিরুদ্ধে লাল কার্ড দেখাবে। কারা দেখাবে জানেন? এখন যাদেরকে দেখতেছেন তারাই দেখাবে। আর তাদের সঙ্গে সঙ্গে বাংলার 18 কোটি মানুষ আপনাকে লাল কার্ড দেখাবে। কারণ আপনি ভুলে গেছেন এই জাতি বাঙালির জাতি, এই জাতি বীরের জাতি, এই জাতি পরাধীনতাকে স্বীকার করে না, এই জাতি গোলামিকে স্বীকার করে না। আর আপনি সেই গোলামির চুক্তিকে বাস্তবায়ন করতেছেন ধীরে ধীরে। তাই বলতেছি, এখনো সময় আছে। এই মার্কিন গোলামি চুক্তি বাতিল করেন, এই দেশের মানুষকে, দেশকে গোলামি থেকে মুক্ত করেন আর নিজেও মুক্ত হন। আর যদি না করেন তাহলে এখন লাল কার্ড দেখানো হচ্ছে মার্কিনীদের, আমেরিকানদের। কিছুদিন পরে এই লাল কার্ড আপনার দিকে উঠবে, আপনার প্রতি উঠবে। কারণ এই কার্ডের খেলা আপনি শুরু করছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, অনেক কার্ড দিছেন। এবার লাল কার্ড আমেরিকার বিরুদ্ধে উঠছে, পরবর্তীতে আপনার উপর উঠবে। কারণ এই আমেরিকার চুক্তির কারণে আপনি দেশ চালাইতে পারবেন না। এই আমেরিকার চুক্তি আপনাকে স্বাধীনভাবে কাজ করতে দিবে না। এই আমেরিকান চুক্তি আপনাকে স্বাধীনভাবে কথা বলতে দিবে না। এই আমেরিকার চুক্তির কারণে আপনি অন্য কোনো দেশ থেকে কোনো কিছু আমদানি করতে পারবেন না। আমেরিকার হুকুম, আমেরিকার দাস হয়ে থাকবেন। আর আপনার সঙ্গে পুরো দেশ দাস হয়ে থাকবে। আর এই দাসত্ব শিকল থেকে মুক্ত হতে বাংলাদেশের মানুষ আপনার বিরুদ্ধে লাল কার্ড দেখাবে। তাই অনুরোধ রইল, আপনার বিরুদ্ধে লাল কার্ড ওঠার আগেই এই মার্কিন বাণিজ্যিক চুক্তি, গোলামি চুক্তি বাতিল করেন। এই দেশকে বাঁচান, নিজেও বাঁচেন, দেশের মানুষকেও বাঁচান। না হলে লাল কার্ডটা আপনার দিকেই ধীরে ধীরে আসতেছে। সেটা আপনি ভালো করে একটু নজর দিয়ে দেখে নেন।